পানির নিচে প্রচণ্ড চাপের মধ্যে ওয়েল্ডিং এর মতো ঝুঁকিপূর্ণ কাজ বা সুউচ্চ স্কাইস্ক্রেপারের কাঁচ পরিষ্কার করার মতো দুঃসাহসী কাজ। ফানি ফ্লো ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখবেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 10টি পেশা। বুল রাইডার। বিশ্বের বহু দেশেই প্রচলিত রয়েছে এই খেলা। উন্মুক্ত ষাঁড়ের পিঠে টিকে থাকার এই খেলাকে দারুণ রোমাঞ্চকর মনে হলেও একজন পেশাদার বুল রাইডারের জীবন যে কতটা বিপজ্জনক তার প্রমাণ পাওয়া যায় এক সমীক্ষা থেকে, যেখানে বলা হয়েছে প্রতি 15 বার রাইডে একবার গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে বুল রাইডারদের। আর এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক বুল রাইডারের মৃত্যু হয়েছে খেলা দেখানোর সময়। যদিও একজন পেশাদার বুল রাইডারের বার্ষিক আয় ঈর্ষণীয়, কিন্তু এই খেলা যে কতটা ভয়ঙ্কর তা বোঝা যায় একটি বাক্যেই। মার্কিন যুক্তরাষ্ট্রে বুল রাইডিংকে বলা হয় দ্য মোস্ট ডেঞ্জারাস 8 সেকেন্ডস ইন স্পোর্টস। গাছ কাটা। শিল্পায়ন এবং নগরায়নের থাবায় ক্রমেই উজাড় হয়ে যাচ্ছে বনভূমি, আর অনেকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন গাছ কাটার কাজকে। শুনতে অনেক সহজ মনে হলেও এই পেশায় কর্মরতরা কাজ করেন ভয়াবহ ঝুঁকির মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের 2016 সালের তথ্য অনুযায়ী গাছ কাটার সাথে জড়িতরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে কাজ করেন, আর প্রতি 1 লাখ শ্রমিকের মধ্যে 136 জন কর্মস্থলে দুর্ঘটনায় মারা যান। ভারী গাছের নিচে চাপা পড়া ছাড়াও মেশিনারি থেকে সৃষ্ট দুর্ঘটনাও রয়েছে এসব মৃত্যুর কারণ। জর্জ ওয়াশিংটন ব্রিজ রক্ষণাবেক্ষণ। মার্কিন যুক্তরাষ্ট্রের হাডসন নদীর উপর নির্মিত জর্জ ওয়াশিংটন ব্রিজ দর্শনীয় বটে, তবে সেতুটি রক্ষণাবেক্ষণ, মেরামত বা রং করার কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের কাজ যে আরও দর্শনীয় তাতে সন্দেহ করারও সুযোগ নেই। প্রতিদিন মাটি থেকে কয়েকশো ফুট উপরে কাজ করতে হয় এই শ্রমিকদের। সামান্য একটু ভুল ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, যে কারণে খুব সাবধানে কাজ করতে হয় এদের। এই কাজে পারিশ্রমিক মোটা হলেও শুধুমাত্র ইস্পাতের মতো শক্ত নার্ভের লোকেরাই জর্জ ওয়াশিংটন ব্রিজ রক্ষণাবেক্ষণের এই কাজে যুক্ত হতে পারেন। অয়েল রিগ কর্মী। লোকালয় ছেড়ে শত মাইল দূরে সমুদ্রের বুকে নির্মিত তেল বা গ্যাসের কূপগুলোতে যারা কাজ করেন, এক কথায় বলা যায় তারা তাজা বিস্ফোরকের উপর বাস করেন। এসব প্ল্যান্টগুলোতে কাজের চাপ যেমন থাকে তেমন যে কোনো সময় থাকে দুর্ঘটনার আশঙ্কা। ভারী মেশিনে চাপা পড়ে হাত পা হারানো সহ থাকে প্রাণ হারানোরও শঙ্কা। আর সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে এসব প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে। এ পর্যন্ত বহু অয়েল রিগে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা এবং প্রাণ হারিয়েছেন কয়েকশো কর্মী। নির্মাণ শ্রমিক। যত ধরনের সুরক্ষা বা নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হোক না কেন, উঁচু উঁচু বিল্ডিং বা দীর্ঘ সেতু নির্মাণের কাজে জড়িত শ্রমিকদের অনেকটা জীবন হাতে নিয়েই কাজ করতে হয়। ভারী এবং মারাত্মক নির্মাণ যন্ত্র বা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো উচ্চতা ছাড়াও নির্মাণ শ্রমিকদের মোকাবেলা করতে হয় নানা ধরনের প্রতিবন্ধকতা। ধারালো লোহা বা ইস্পাত কিংবা ভারী মেশিনারির কারণে অঙ্গহানি হওয়ার ঘটনা ঘটছে বিস্তর। আর উচ্চ থেকে পড়ে গিয়ে বা কাঠামো ধসে পড়ার ঘটনায় বহু শ্রমিকের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। মার্কিন শ্রম অধিদপ্তরের মতে বর্তমানে কর্মস্থলে নির্মাণ শ্রমিকদের হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। মাইক্রোচিপ নির্মাণকারী। কম্পিউটার, স্মার্টফোন বা হাল আমলের নানা ইলেকট্রনিক জিনিস আমরা ব্যবহার করছি বিস্তর, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব গ্যাজেট তৈরিতে যে মাইক্রোচিপ ব্যবহার করা হয় তা তৈরি করতে কতটা বিপদের মুখোমুখি হচ্ছেন এর নির্মাতারা? আর্সেনিকের মতো নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় মাইক্রোচিপ তৈরির কাজে। যদিও এর জন্য প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয় এবং তাৎক্ষণিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু মাইক্রোচিপ কারখানার কর্মীরা দীর্ঘমেয়াদে শ্বাস প্রশ্বাসের সমস্যা বা ক্যান্সার, ত্রুটিযুক্ত সন্তান জন্মদান ইত্যাদি নানা ধরনের সমস্যায় ভোগেন বলে জানিয়েছেন গবেষকরা। পানির নিচে ওয়েল্ডিং। ভারী ওয়েল্ডিং এর কাজ এমনিতে শ্রমসাধ্য এবং বিপজ্জনক, আর পানির নিচে এই কাজটি করা যে কতটা দুঃসাধ্য তা নিশ্চয়ই বুঝতে পারছেন। সাধারণত পানির নিচে পাইপলাইন, সমুদ্রে নির্মিত অয়েল রিগ ইত্যাদি মেরামতের কাজে প্রয়োজন হয় এই ওয়েল্ডিং কর্মীদের। পানির নিচে প্রচণ্ড চাপের বিরুদ্ধে এদের যেমন লড়তে হয়, তেমনি পানি বা বুদবুদের কারণে পানির নিচে দেখাটাও দারুণ দুষ্কর হয়ে ওঠে, যে কারণে শুধু দক্ষ ডুবুরি হলেই চলে না, পানির নিচে ওয়েল্ডিং কর্মীদের দক্ষতা হতে হয় পর্যাপ্ত। সমুদ্রে মাছ ধরা। গভীর সমুদ্রে মাছ ধরা এবং এর সাথে জড়িতরা দারুণ বিপজ্জনক এবং ভয়ঙ্কর পেশায় জড়িত, এবং গবেষকদের মতে সারা বিশ্বে এই পেশায় জড়িতদের দুর্ঘটনায় মৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণে বেশি। শুধু চরম প্রাকৃতিক বিপর্যয়ই নয়, ডুবে যাওয়া বা অন্যান্য দুর্ঘটনায়ও প্রতি বছর বহু জেলের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে এই পেশায় জড়িত প্রতি 1 লাখ জনের মধ্যে 50 জনের দুর্ঘটনায় মৃত্যু হয়।
স্কাই স্ক্রেপারের উইন্ডো ক্লিনার। বিশ্বের বড় বড় শহরগুলোতে আকাশচুম্বী দালানগুলোর কাজ পরিষ্কার করার কাজেও যুক্ত রয়েছেন বহু কর্মী। যদিও হাল আমলে নানা ধরনের সুরক্ষা প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে, কিন্তু আকাশ ছোঁয়া স্কাই স্ক্রেপারগুলোর উপর থেকে দড়িতে ঝুলে ঝুলে কাজ পরিষ্কার করা যে রীতিমতো দুঃসাহসী কাজ, তা আপনাকে স্বীকার করতেই হবে। কয়েক প্রস্থ রশির উপর নির্ভর করে এদের জীবন। আর শুধু উচ্চতাই নয়, অনেক উঁচুতে প্রচণ্ড বাতাসের ধাক্কাও মোকাবেলা করতে হয় এই শ্রমিকদের। জাহাজ ভাঙার শ্রমিক। বিশ্বে মানুষের সংখ্যা বাড়ছে প্রয়োজন। বিশ্ব বাণিজ্যের প্রয়োজনে তেমনি তৈরি হচ্ছে বহু জাহাজ, নৌযান। আর নির্দিষ্ট একটি সময় পর এই জাহাজগুলোর মেয়াদ যাচ্ছে শেষ হয়ে, তখন এগুলো নিয়ে যাওয়া হয় ভেঙে ফেলার জন্য। জাহাজ ভাঙার মতো দারুণ ঝুঁকিপূর্ণ এই পেশায় নিয়োজিত আছেন বহু শ্রমিক। পুরনো জাহাজ ভাঙা এবং কাটার কাজ খুবই বিপজ্জনক। আর বিষাক্ত এবং দাহ্য গ্যাসের কারণে জাহাজ ভাঙার সময় প্রায়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ভারী লোহার টুকরোর নিচে চাপা পড়ে আহত হওয়া বা প্রাণ হারানোর ঘটনাও ঘটে প্রচুর। সেই সাথে দীর্ঘস্থায়ী নানা ধরনের অসুখ বিসুখে ভুগতে হয় জাহাজ ভাঙার শ্রমিকদের। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।